সবাইকে অনেক অনেক স্বাগত ছোট্ট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে। আশা করছি সবাই খুব ভালো আছে। সবার আগে বলে দিই, দুদিনের ব্লগ আজকে একসাথে দিচ্ছি। কয়েকদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে, আশা করছি নেক্সট টাইম থেকে আর হবে না। যতবারই বলি ততবারই কিন্তু আবারই একই প্রবলেম হচ্ছে। হয়নি। আর এদিকে কিন্তু আমার গোছানো কমপ্লিট। মশারিটা আর খুললাম না, কারণ মা এর আগের বার মশারিটা খুলেছিলাম জন্য বলেছিল যে মশারি যাতে না খুলে, এবার বলে গেছে, তো সেই জন্য আর মশারিটা খুললাম না, তাই না বলো? তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে দিলাম। আর মা বলেছিল যে লেপগুলো যাতে একটু নাড়ানাড়ি করি, নাহলে ইঁদুর ঠিদুরে ধরবে। তো সেই জন্য দেখো বিছানাটা, ওই পাশে লেপগুলো ছিল, ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম। আর এখানে একটু তো সবসময় যদি বসা হয় তাহলে আর কিছুই হবে না, তো ওইদিকে গুছিয়ে নিলাম। আর এই লাইটটা তোমাদের দাদাভাই লাগিয়েছে আজকে, কারণ হচ্ছে শর্ট ভিডিও করার জন্য। একটা লাইটে একটু, মানে আমার তো রিং লাইট নেই, সেই জন্য। তো যাই হোক, এখানে যে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে এই চালের ড্রাম জামা কাপড়গুলো এখানে এই চেয়ারটাতে ভাঁজ করে রাখলাম, আপাতত এখানেই থাক। যখন মা আসবে তখন নিয়ে যাবো এই ঘর থেকে। আর এটা আমার ব্র্যান্ডের প্রমোশনের জন্য, এটা পার্মানেন্ট এখানে লাগিয়ে রেখেছি। মাঝে মাঝে ব্র্যান্ডের প্রমোশনের জন্য আমার একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হয়, তখন এইখানে এসে আমি প্রমোশনের ভিডিওগুলো করি। আর এই হচ্ছে আলনাটাও ভালো করে গুছিয়ে নিলাম। তো দেখো পুরো ঘর গুছিয়ে, ঘরটা ঝাড় দিয়ে ওই কোনায় রেখেছি, রাতে ঘর ঝাড় দিয়ে ফেলতে হয় না, ওই কোনায় রেখেছি। আর দোলনাটা তো সকালবেলায় বেরোয়, রাত্রেবেলা ঘরে ঢুকে, কারণ বাবু এটার মধ্যে বসে খেলে ধেলে। এখানে বসে বসে মাঝে মাঝে রান্না বান্না করি। তো এখানে দেখো ওর গদিটাও সুন্দর করে আমি করে দিয়েছি, দেখো সকালবেলা এখানে বসে। আর এই যে ওর সরঞ্জাম, খেলার বোতল টোতল দিয়ে খেলে না, এই সমস্ত কিছু। তো চলো, এখন ঘরটা মোটামুটি গোছানো শেষ, ঘরটা পুরোপুরি গুছিয়ে দিলাম। চলো, এদিকে আমার ভাতও প্রায়, ঘরটা পরে তোমাদের দাদাভাই আসলে পরে বন্ধ করবো নি। আলু সেদ্ধ মাখিনি অবশ্য, কথাটা ভুল বললাম। আলু সেদ্ধটা মাখবো। তো নিচে বেগুন পোড়াটা আছে, ওপরে আলু সিদ্ধ দিয়েছি, তার ওপরে হচ্ছে লঙ্কা নিলাম, শুকনো লঙ্কা দিয়েছি। আজকে অনেক দিন ধরে শুকনো লঙ্কা দিয়ে খেতে ইচ্ছা করে, তো খাওয়া হয় না, কারণ কাঁচা লঙ্কা না ছিলই ঘরে। বাবার জন্য এই যে এদিকে গরম জল করলাম এক হাঁড়ি, আর বাবার জন্য না, শুধু আমরাও খাবো আর কি গরম জল। তো ঠান্ডার দিনে গরম জলই ভালো লাগে, তো তাড়াতাড়ি করে বাবাকে খাবারটা দিয়ে দিই, কারণ ঠান্ডার দিনে বুড়া মানুষ তাড়াতাড়ি খেয়ে ফেলবে, এটাই ভালো, তাই না বলো? জলটা ফাইভেনটা ঢালি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, অনেকদিন পর হচ্ছে রান্নাঘরে দেখতে পাচ্ছ আমাকে। কিছুদিন ধরে আসছিলাম রান্নাঘরে, মিতুই সব পুরোটা সামলাচ্ছিল। হঠাৎ করে ও আজকে বললো যে তোমার হাতে অনেকদিন ধরে চা খাই না, আর স্পেশালি হচ্ছে চাটা আমি ভালো বানাই বাড়িতে। প্রশংসা নিজে কেন করছি, কারণ মিতুর যে চাটা বানায়, ও আসলে কি, মিতু আসলে রান্নায় প্রচুর এক্সপার্ট আর কি। হ্যাঁ, রান্না খুব ভালো করে, মাংস চিকেন বা যেরকম হয় রান্না বান্না, এগুলো তো এক্সপার্ট, খুব ভালো রান্না করে। সেগুলো তো প্রশংসা আমি না করলেও হচ্ছে তোমরা কালারই বা ওর রান্নার কালারই বলে দেয়। তো যেটা আমি ভালো পারি সেটা হচ্ছে, ও বলে তোমার হাতে চাটা ভালো লাগে। আর ও চাটা খুব একটা ভালো বানাতে পারে না, তো আমি চা বানাবো। আর লাল চা তো প্রায়ই খাচ্ছি, শীতের দিন চলে আসছে, এবারে আজকে একটু দুধ চা খাবো। চাটা আমি বানাচ্ছি, সাথে হচ্ছে ছেলের একটু খাবার বানাবো। তো বন্ধুরা, দেখতেই পারছো চা কিন্তু কমপ্লিট। এই হচ্ছে চা, এটা হচ্ছে বাবার চা, আর এটা হচ্ছে আমাদের দুজনের চা, মিতুর আর আমার। অ্যাট ফার্স্ট আমি খাই, তারপর হচ্ছে ওকে দিই, মানে এক কাপই হয়ে যায়, কারণ ওর হচ্ছে ধুইতে সুবিধা হয় আর কি। তো দারুণ হয়েছে চাটা।
তাই না বলো? হ্যাঁ আমরা শেয়ার করে খেতে ভালোবাসি। ভালোবাসি। বাবাকে এইমাত্র খরচা আনতে দিলাম, তো চলো এটা বাবার জন্য আর রেখে দিলাম, মানে লিস্ট করে দিলাম। আমাদের পাশে বাকি দোকান আছে, ওখান থেকে চাটা নিয়ে খেয়ে আগে আসবো। দেখি। আজকে শুধু চা। এই সন্তানের কাছে যাও। ওয়াও, থ্যাংক ইউ। বলো খেয়ে বলো কেমন হয়েছে। কেমন? সেই মানে আচ্ছা। তো বন্ধুরা এখন বাজতে চলছে প্রায় সন্ধ্যে 6:30টার মতো, মানে 7টা বাজবে বাজবে ভাব। তো বাবুকে বাবার কাছে দিলাম, আর বাবা এই মাত্র বাজার খরচা নিয়ে আসলো, বাজার বলতেছি দোকান বাকি নিয়ে আসলো। আমরা দোকান বাকি খাই, একটা পাশে দোকান আছে মুদিখানা, ওখান থেকে বাকি খরচা নিই, মাস হলে পরে ওখানে টাকা দিয়ে দিই। তো যাই হোক, এই যে এখন আমি দেখো ছেলের জন্য এখানে খিচুড়ি বসিয়েছি, বাবার ওখানে আছে। তো ও যতক্ষণ ওখানে থাকবে ততক্ষণ আমি খিচুড়িটা করে নেব ওর। ও একবার যদি ঘুমিয়ে পড়ে তাহলে মানে উঠবে না, তো সেই জন্য খিচুড়িটা খাইয়ে একবারে ঘুম পাড়াবো। আর 6:30 বাজে, তো 7টা 7:30 এরকম টাইমে ওকে খিচুড়িটা খাইয়ে দিব। আর তো চলো এদিকে আমি বিছানাটা করে নিই, কারণ পরে আর বিছানা করতে দিবে না। আর আমাদের ভাতটা পরে করব, শুধু ভাত করব, তো পরে করব। দেখো বাবু এবার এখন অন্যভাবে শয়। দেখো কিভাবে ঘুমায় এখন। আগে তো একভাবে যেইভাবে রাখতাম সেইভাবেই ঘুমোতো, কিন্তু এখন ইদানিং মোটামুটি 5-6 দিন হলো মানে একভাবে শয়। একবার ওই সাইড হয়ে ঘুমায়, একবার এই সাইড হয়ে ঘুমায়, একবার উল্টো হয়ে ঘুমায়, একবার সোজা হয়ে ঘুমায়। মানে ও নিজে নিজে এইভাবে করে ঘুমায়। দেখো নিজে নিজে উপর হয়ে এখন ঘুমাচ্ছে। আর শরীরে তো কোনো কিছুই রাখতে চায় না। এই ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছে, এটাও সরিয়ে দিয়েছে। তো ভাবলাম হয়তো বা গরম লাগছে সেই জন্য। এই দেখো ঘুমানোর স্টাইলটা দেখেছো? কোল বালিশ কোথায়? যাবে পড়ে যাবে পড়ে যাবে। আরে বাবা পড়ে যাবে রে বাবা। এদিকে দেখো আমি একটা খেলা দেখাই বাবা। এ তো ভীষণ দুষ্টু। আমি একটা খেলা দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহ করে দেখবে। আমাকে দেখো তাহলে দিব। তো দেখছে স্ট্যান্ডটা কি আমার সাথে জেদ করে। পাপা দাঁড়াও, লুক অ্যাট মি। এদিকে দেখো, এদিকে তাকাও, আমাকে দেখো, দেখো বাবা। আচ্ছা হলো, তুমি উঠছো তো, এই দেখো আমাকে দেখো। একবারই করবে, এরপরে যদি করি আর করবে না। দেখলে তো মানে এইটুক বাচ্চা, হ্যাঁ একদম এইটুক, ও বুঝে গেছে। আজকে তোমাদেরকে দেখালাম। হ্যাঁ পাপা দেখো, আরেকবার করো প্লিজ। না 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 আমার জানের টুকলো, আমার হীরার টুকলো, আমার হীরার টুকলো দিয়ে যাও। তুমি বুঝে যাও বাবা, তুমি এখনই বুঝে যাও। তোমার কত বয়স? সেই ছোট্ট পুকুর আমার। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মিতু অ্যান্ড লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছে। আজকের ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করছি। আজ হচ্ছে শনিবার, আর এখন বাজতে চলছে সন্ধ্যে প্রায় 4টার মতো। এখন সন্ধ্যে 4, মানে 4টা বাজলেই সন্ধ্যে হয়ে যায়। দেখো মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে। ঘরে লাইট টাইট না দিলে এই সময় আর কিছুই দেখা যায় না। তোমাদের দাদাভাই গেছে পুচকুর জন্য একটা দারুণ গিফট আনতে। যদি পেয়ে যায় তাহলে তো খুবই ভালো, তোমাদের সাথে শেয়ার করবো। আর না পেলে তো দেখা যাক কী হয়। তো চলো বাকি তোমাদের সন্ধ্যের পরিবেশটা আজকে শেয়ার করো। পুরো সন্ধ্যে থেকে ব্লগটা সমস্তটাই দেখাবো। যে মানে ঘরের অবস্থাটা একদম পুরো বেহাল হয়ে আছে, পরে পরিষ্কার করবো। এটা মার ঘর। বিকালের দিকে তোমাদের দাদাভাই এই ঘরে একটু শুয়েছিল, তো সেই জন্য ঘরের অবস্থা এরকম। আর তার সাথে আমার ঘরের অবস্থাও এরকম। তো ঘর এখন
একটু পরে গোছাবো, এখন আর গোছাবো না, এখন শুধু জল নিয়ে আসবো, জল নিয়ে এসে রাখবো। আর হচ্ছে ছেলের সন্ধ্যের খাবারটা, সন্ধ্যের দিকে দিকে আমি খিচুড়ি টিচুড়ি এই সমস্ত কিছু খাওয়াই। তো খিচুড়ি না, সরি, সন্ধ্যের দিকে আমি একটু সুজি টুজি খাওয়াই। তো দেখি সুজি বানাবো। আর ও বাইরে একটু ঠাকুরদাদার সাথে মানে ঘুরতেছে, তো চলো তোমাদের সাথে একটু সন্ধ্যের পরিবেশটা শেয়ার করি। ওই দেখো পুষ্প কত দূরে, ওই যে ওইখানে খেলতেছে। এখানে পুষ্কু আছে ঠাকুর দাদার সাথে। আর এদিকের পরিবেশটা দেখো, এই দেখো, মানে কুয়াশা এখন পড়বে 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 ভাব, কুয়াশা পড়া স্টার্ট করে দিয়েছে। আর সূর্য অস্ত গেল মাত্র। এই সময় সূর্য অস্ত যাওয়াটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে তোমরা অনেকটা মানে ভালো লাগতো তোমাদের, কারণ এই মানে শীতের দিনে সূর্য অস্ত যাওয়াটা না দারুণ লাগে দেখতে, দারুণ লাগে। তো আজকে আর পারলাম না, দেখি নেক্সট দিন তোমাদের সাথে আমি পারলে শেয়ার করব। ওই দুধটায় দেখো, ওই জায়গায় একটু হালকা হালকা তবু লাল লাল দেখা যাচ্ছে। তো এখানে দেখো সুজিটা বসালাম, কিচ্ছু দেয়নি, খালি হালকা একটুখানি ভেজেছি সুজিটা, একদম শুধু ভেজেছি আর কি, খালি শুকনো খোলায় সুজিটা ভেজে তারপরে জল দিয়ে দিলাম। আর এটা আমাদের তেজপাতা কিছু দেবো, একটুখানি চিনি দিয়েছি একটুখানি। এটা জাল হতে থাক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করি। ফ্লেমটা একটু লো করে দিই, একটুখানি হতে থাক। এদিকে বিছানা চাদরটা চেঞ্জ করব। তো অনেক দিন হয়ে গেল প্রায় বিছানা চাদরটা মানে পেতে আছে, তো এই বিছানা চাদরটা চেঞ্জ করবো। এটা আমার কাছে খুব প্রিয় হয়ে গেছে, তার কারণ এটা পিওর সুতির। আর সুতির বিছানার চাদর প্রতি আপনার আলাদাই ভালোবাসা। আর তার থেকে একটা সিক্রেট কথা বলবো বন্ধুরা, আমার না বিছানার চাদরের প্রতি মানে এক্সট্রাই আলাদাই ভালোবাসা ভাই। মানে কেউ শাড়ির প্রতি ভালোবাসা, গয়নার প্রতি ভালোবাসা, মানে প্রত্যেকটা সবারই আর কি মানুষের এক একটা জিনিসের প্রতি আলাদা ভালোবাসা থাকে না। আমার ভাই বিছানার চাদরের প্রতি ভালোবাসা। আমাকে যদি কেউ 1000টা শাড়ি দেয় আমি ততটা না খুশি হব যতটা কেউ আমাকে যদি একটা বেডশিট দিলে আমি যতটা খুশি হব। মানে বিছানার চাদর আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, মানে একটা উইকনেস, মানে একটা আমার দুর্বলতা বিছানার চাদরের প্রতি। আমার ঘরে যদি আমি বিভিন্ন রকমের বিছানার চাদর হবে, আমি নিত্যদিন একটা করে বিছানার চাদর পাতবো, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। তো বিছানা চাদর টাদর চেঞ্জ করে পুচকুকে আবার একটু ওই বাড়িতে দিয়ে আসলাম। বাবা তো নিল, তো বাবা গেল হচ্ছে গরু আনতে। তো এদিকে জেঠিমাদের বাড়িতে দিয়ে আমি এদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছি। সন্ধ্যাবাতি দিয়ে তারপরে পুচকুকে খাওয়াবো, আর তার সাথে আমাদের চাটা করবো ভাবছি। সন্ধ্যাই তো ঘুমাচ্ছে। তো তোমাদের আগেই বলেছিলাম ভিডিওতে যে ওর পাপা ওর জন্য একটা দারুণ জিনিস আনবে আর কি। তো ও ঘুমাচ্ছে, ও তো দেখতে পারলো না। তো ঘুম থেকে যখন উঠবে তখন দেখতে পারে। এই দেখো গাড়ি। ছেলের জন্য গাড়ি, ওয়াকার। আর এখন হাঁটতে চায়, খালি ও হাঁটতে বসে থাকতে চায় না, এখন শুধু হাঁটতেই চায়, হাঁটতেই চায়। ও কালকের থেকে হাঁটাবো শুধু, কত হাঁটতে চায়, পড়ে থাকতে চায় না। আর এমনি এমনি ধরে ধরে হাঁটাই। তোমরা অনেকে বলেছো ওইভাবে প্রেশার ক্রিয়েট করো না, ও ইচ্ছে করেই হাঁটবে। ও ইচ্ছা করেই হাঁটে, কিন্তু এটা তো ও নিজের মতো করে ও হাঁটতে পারবে। আর এদিকে একটা দারুণ জিনিস নিয়ে আসছি তোমার জন্য, বাবার জন্য। চলো। আর একটা ছিল ওইটা বোধহয় 1100 টাকা না 1200 টাকা, 1300 টাকা সিস্টেম। 1300 টাকাটা আমি জানি না, বেকার 2 দিন পরে যাবে। ওইটা কেমন? তো দাম দিয়ে নিয়ে কি হবে বলতো? ওইটা কেমন ছিল? এটা ব্যাটারি আনতে হবে। হ্যাঁ ছিল, খারাপ ছিল না। এই সিস্টেম, হ্যাঁ স্ট্যান্ড দেওয়া, এরকমই স্ট্যান্ড দেওয়া, এরকমই স্ট্যান্ড দেওয়া। মানে স্ট্যান্ডার জন্য এই যে পিছনেরটা থাকে স্ট্যান্ডার জন্য 1300 টাকা। আর নর্মালি এটা হচ্ছে তোমার 600 টাকা 500 টাকা। খারাপ না। ওর বসারই সেটা আর কি ঠিক হলে বাস। পিছন দিকে কাউকে থাকতে হবে, নাহলে উল্টে যদি চলে এতটুকু পূর্ব পিঠের মধ্যে উল্টো দিকে হতে পারে সবাই।
বোধহয় ভেজ বার্গার নাকি বার্গার। খাও খাও। কালকে মেয়েগুলো যাচ্ছে ওগুলো কমেন্ট করছে। এমন করে না বাবা, হ্যাঁ এমন করে খায় না, কেমন করে? ও পুরাটা ধরো। কেমন কেমন ভালো হচ্ছে। কি বলো তো এটা, এটা কি বলো তো? এদের নামটা কি বলে এটা? বার্গার। হ্যাঁ বার্গার বার্গার। বার্গার। ও এই তো বন দিয়ে বানাইছি। এটা কত করে না এটা? কি জানি কত করে নেয় জানি না। দারুন টেস্ট। বার্গার খাইছি আগে, কিন্তু এটা কোনোদিনও খাইনি। স্প্রিং রোল। স্প্রিং রোল এটা খাইনি কোনোদিনও, নাম শুনছি, খাইনি। দারুণ টেস্ট। দারুণ টেস্ট। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু আমাদের এদিকে চারিপাশে কীর্তন হচ্ছে, মানে চারিপাশে। এই সাইডে কীর্তন হচ্ছে, ওই পাশে কীর্তন হচ্ছে, আবার এই পাশে কীর্তন হচ্ছে, মানে আমাদের বাড়িটা হচ্ছে মাঝখানে, আর চারিদিকের কীর্তনগুলো শোনা যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে। সন্ধ্যে থেকেই কীর্তন শুরু হয়েছে, খুব ভালো লাগছে। তো বাবাও গেছে কীর্তন শুনতে, তোমাদের দাদাভাই গেছে, বাবা গেছে কীর্তন শুনতে, তোমাদের দাদাভাই গেছে বাজারে, আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম। এখন গিয়ে ওই ঘরটা পরিষ্কার করবো। তোমরা অনেকেই বলেছিলে বোরোলিন দিবে তাহলে কমবে। হ্যাঁ, বোরোলিন দিচ্ছি, অনেকটা কমে গেছে। তো এগুলো শীতের দিন আমার প্রায়শই হয়ে থাকে, সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার না। তো চলো এদিকে ভাতটা হতে থাক, ততক্ষণে ঘরটা গুছিয়ে নিই। প্রতিদিন জামা কাপড়গুলো নিয়ে আমি মানে গোছাতে পারি না সন্ধ্যের দিকে, তো সেই জন্য আমি এইখানে এই ঘরে জমা করে রাখি। পরে যখন রাত্রেবেলা পুচকু আমার ঘুমিয়ে যায়, তখন এই জামা কাপড়গুলো আমি গোছাই। তো প্রতিদিনের মতো আজকেও ঠিক সেম, পুচকু এখন ঘুমিয়েছে আর আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো হচ্ছে গোছাতে। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর ওর বাবা তো গেছে হচ্ছে একটা জিনিস আনতে, তোমাদের দেখালে মেয়ে ওটা নিয়ে আসলো, নিয়ে এসে ও একটু বাজারে গেল। বাজার থেকে আস্তে আস্তে একটু লেট হবে, তো এদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দেবো। তো কি রান্নাবো ভাবছিলাম, খিচুড়ি করব, তো পরে দেখলাম যে মুগ ডাল শেষ হয়ে গেছে, তো আর খিচুড়ি করা হলো না। সেই কারণে আমি শুধুমাত্র ভাতই করব আর কি, ভাত আর আলু সয়াবিনের তরকারি করব। দিনের বেলা তো সয়াবিনের তরকারি করাই হয়নি, তো সয়াবিনের তরকারি করব। ঘুম থেকে উঠে আমাকে দেখতে পারেনি, মানে ওর হচ্ছে একটা স্বভাব হচ্ছে, ও ঘুম থেকে উঠবে, এপাশ ওপাশ খুঁজবে, আগে কোথায় মা আছে, বাবা হলেও চলবে না, তখন ঘুম থেকে উঠে মাকেই লাগবে। তো ঘুম থেকে উঠে আমাকে দেখতে পারেনি, আমি তো রান্না করেছিলাম, রান্না করতেছিলাম, যেই দেখতে পারেনি ব্যাস ও মা অমন করে কান্না শুরু করছে। তো নিলাম কোলে নিয়ে, আমি তো এদিকে গ্যাসটা সেই বাড়াই দিতে, আমি বললাম বাবা বসো, গ্যাসটা কমায় দিয়ে আসি। আবার কান্না শুরু করছে যে মা বোধহয় আমাকে আবার থেকে চলে গেল। তো ওই যে নিয়ে আসলাম, এখন প্যান্ট ট্যান্ট পরে শোয়ার একটা প্যান্ট পরাই তো না শোয়ানোর সময়, তো প্যান্ট পরে নিয়ে আসলাম। এখন ওকে নিয়ে আমার রান্না করতে হবে। আর ওর পাপা যে ওর গিফটটা আনছে সেটা ওকে দেখানো হয়নি, তো ওকে দেখাবো। তার আগে কি গরম খুন্তি লাগিয়ে দিব।
আর দেখো দেখো কিভাবে আছে খরগোশটা। খরগোশটা ভাবতেছে যে খরগোশটাকে নিব না। দাঁড়াও, তোমাকে একটা গিফট দেখাই। তো চলো পুষ্কুর গিফটটা ওকে দেখাই, দেখে ওর রিয়াকশন কি এটা। হাই পাপা, এই দেখো এটা কি তোমার। পাপা দেখো হাসি আবার। পাপা শান্তা, এই যে পাপা আনছে, পাপা বুম গাড়ি। উলে বাবালি, বুম গাড়ি আনছে তোমার, বুম গাড়ি। হ্যাঁ ওরে বাবা, ওরে বাবা। পাপা কে উঠবে এটাতে সোনা? এটাতে কে উঠবে? কে উঠবে এটাতে? তুমি? কে উঠবে রে এটাতে? এই বুমটা কার 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 কার? গাড়িটা কার? কার গাড়ি এটা? সন্তান। বলে বাবা খুশি খুশি, আমার পাপা খুশি।